দূর থেকেই ভেসে আসে মৌমাছির ভনভন শব্দ। সরিষা ফুলে বসে ব্যস্ত মৌমাছিরা মধু আহরণে মগ্ন। মুখ ভর্তি মধু নিয়ে তারা ফিরে যায় মৌবাক্সে, জমা করে, আবার ছুটে যায় ফুলের রাজ্যে। দিনভর চলে এই নিরবিচ্ছিন্ন শ্রম, যেখানে মধু সংগ্রহের পাশাপাশি ফুলে ফুলে ঘুরে বেড়িয়ে মৌমাছিরা নিশ্চিত করে সরিষার পরাগায়নও। এমন জীবন্ত দৃশ্যের দেখা মিলছে বগুড়ার নন্দীগ্রামে। এই উপজেলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন চোখ ধাঁধানো হলুদের সমারোহ। দিগন্ত জোড়া সরিষা ফুলে ঢেকে গেছে মাঠঘাট, ফসলের জমি আর খোলা প্রান্তর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রকৃতি যেন নিজ হাতে হলুদ চাদর মেলে ধরেছে চারপাশে। সকালের নরম রোদ আর শীতল হাওয়ার মাঝে সরিষা ফুলের এই অপরূপ সৌন্দর্য মুগ্ধ করছে পথচারী ও দর্শনার্থীদের। আর এই সৌন্দর্যের মাঝেই চলছে আরেক কর্মযোগ্য মধু সংগ্রহ। 6 মাসে চিনি কিনে খাওয়াতে 6 মাসেদের আয়, এই জন্য এতে যা হোক দাম দু একটা বেশি না হলে চলা যায় না। কারণ এতে 6 মাস যখন পালতে অনেক চিনি কিনে খাওয়ানো লাগে, তখন সামাজিক ঘাটতিতে পড়া লাগে। প্রতি বছরের মতো এবারও সরিষা মৌসুমে নন্দীগ্রামে ছুটে এসেছেন বিভিন্ন জেলার মৌখামারিরা। উপজেলার বিভিন্ন মাঠে সরিষা ক্ষেতের পাশের ফাঁকা জমিতে সারি সারি করে সাজানো হয়েছে শত শত মৌমাছির বাক্স। 10 দিন হচ্ছে এক কালেকশন দিচ্ছে, আবহাওয়া খারাপ, আবহাওয়ার জন্য কালেকশন দিতে পারতেছি না, এই জন্য কালেকশনও কম আর মধুর উৎপাদনও কম। আবহাওয়া যদি ভালো হয় তাহলে উৎপাদন হবে, তখনই ইনকামের একটা হার বলা যেতে পারে। মৌখামারিদের ভাষ্য অনুযায়ী এই মৌ বাক্সে সাধারণত 8 থেকে 10টি মোম দিয়ে তৈরি চাকের ফ্রেম থাকে। বাক্সের ভেতরে থাকে একটি রানী মৌমাছি, যার উপস্থিতিতেই শ্রমিক মৌমাছিরা সেখানে অবস্থান করে এবং ফুল থেকে মধু সংগ্রহ করে চাকের ভেতরে জমা করে। বাক্সের নিজের ছোট্ট ছিদ্র দিয়ে মৌমাছিরা নিয়মিত আসা যাওয়া করে। একটি চাক পুরোপুরি মধু ভরতে সময় লাগে প্রায় 10 থেকে 12 দিন। এরপর বিশেষ মেশিনের মাধ্যমে মধু সংগ্রহ করা হয়, যাতে মধুর স্বাভাবিক গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। এখানে আমরা আশা করি করতে 4 টনের মধ্যে হবে, দেখা গেল 4 টনের জায়গায় দেখা গেল 2 টন হলো, 2 টন তাহলে লস, আবহাওয়া খারাপ হলে। আর যদি না হয় তাহলে আশা করা যায় এখানে 4 টনের মধ্যে হবে। নড়াইল সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রাম থেকে আসা মৌখামারি চান মিয়া মোল্লা জানান, গেল 25 ডিসেম্বর নন্দীগ্রামে সরিষা ফুলের মধু সংগ্রহে এসেছেন তিনি। বিগত 7 বছর ধরে মধু সংগ্রহ ও বিক্রয়ের সঙ্গে যুক্ত এই খামারির বর্তমানে নন্দীগ্রামে প্রায় 200টি মৌবাক্স রয়েছে। সব মিলিয়ে বছরে আয় দাঁড়ায় 16 থেকে 18 লাখ টাকার মতো। খোলা বাজারে 450-500 টাকা খোলা বাজারে বিক্রি করি, 500 টাকা বেশিরভাগ চাই, তো 500 টাকা অনেকে দেয়, অনেকে 50 টাকা কম দেয়, এইভাবেই। সরিষা ফুলের হলুদ সৌন্দর্য, মৌমাছির অবিরাম কর্মব্যস্ততা আর খাঁটি মধুর সুবাস সব মিলিয়ে নন্দীগ্রামের মাঠ এখন শুধু ফসলের ভাণ্ডার নয়, গ্রামীণ অর্থনীতি ও সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। রাজীব বিশ্বাস, কালবেলা।